আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসের যে একটি পোস্ট থাকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। অর্থাৎ আপনারা কিন্তু ইতিমধ্যে খেয়াল করেছেন যে বিভিন্ন ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্ট থাকে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। তো আজকে যদি আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার এই টিউটোরিয়ালটি একটু না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিস্তারিত বিষয় কিন্তু জানতে পারবেন। এগুলোর মধ্যে রয়েছে পোস্টিং, পদোন্নতি, প্রমোশন, বেতন ভাতা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে যাবতীয় বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন। তো চলুন মূল কথায় ফিরে যাই। তার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং বিভিন্ন পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো চলুন মূল কথায় ফিরে যাই। তো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। আমি কিন্তু আগেই বলেছি আজকের এই পুরো ভিডিওতে আলোচনা করব একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিস্তারিত বিষয় নিয়ে। তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্টিং। অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হবে বা আপনি কোথায় কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন পোস্টিং, একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার পোস্টিং হয় প্রার্থীর নিজ জেলার নিজ এলাকায়। অর্থাৎ আপনি যে এলাকার বা আপনার যে স্থায়ী জেলা রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে। অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদটিতে চাকরি হয় তাহলে আপনি আপনার নিজ জেলার নিজ ইউনিয়নে কাজ করার সুযোগ পাবেন বা আপনার পোস্টিং হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার যে স্থায়ী জেলা রয়েছে এবং আপনার যে নিজস্ব ইউনিয়ন পরিষদ রয়েছে সেখানে কিন্তু আপনার পোস্টিং হবে। যদি আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পোস্টে চাকরি পান তাহলে কিন্তু আপনার পোস্টিংটি আপনার নিজ জেলায় হবে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটি হচ্ছে প্রমোশন বা পদোন্নতি। প্রতিটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বা প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা পদোন্নতি এই বিষয়টি কিন্তু প্রার্থীকে বিশেষভাবে নাড়া দিয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদটি থেকে প্রমোশন বা পদোন্নতির নীতিমালা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে। বিষয়টি নিচে আলোচনা করা হলো। অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা থেকে বিভিন্ন পোস্টে কিন্তু আপনি পদোন্নতি পাবেন। তো আমি কিন্তু সুন্দরভাবে লিখে রেখেছি, বিষয়টি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, অর্থাৎ আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা যদি চাকরি পান তাহলে আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পোস্টে থেকে পদোন্নতির মাধ্যমে সহকারী সচিব এই পোস্টটিতে যেতে পারবেন এবং দীর্ঘদিন চাকরি করার পরে সহকারী সচিব এই পোস্টটি থেকে আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন সিনিয়র সচিব এই পোস্টটিতে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপরে কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে লিখে রেখেছি একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে সিনিয়র সচিব পর্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে বা যেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি আপনি স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পোস্টটিতে আবেদন করতে পারবেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা আছে বলে বিবেচনা করা হবে। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটি হচ্ছে বেতন ভাতা। যদি আপনার এই পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনি কততম গ্রেডে বেতন পাবেন এবং বেতন ভাতা মিলিয়ে আপনি মাসিক মোট কত টাকা বেতন পাবেন সেটাই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেতন ভাতা, একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সাধারণত 14তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু আপনি 14তম গ্রেডে বেতন পাবেন বা আপনাকে 14তম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। অর্থাৎ আপনার যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদটিতে চাকরি হয় তাহলে আপনি মূল বেতন পাবেন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 10,200 টাকা এবং সর্বোচ্চ বেতন পাবেন 24,680 টাকা পর্যন্ত। তো মূল বিষয়টি হচ্ছে 14তম গ্রেডের মূল বেতন সর্বনিম্ন 10,200 টাকা এবং সর্বোচ্চ 24,680 টাকা পর্যন্ত। তো বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু এই পোস্টের যে ভাতার বিষয় রয়েছে, অর্থাৎ বেতন ভাতার কথা কিন্তু আমি আগে উল্লেখ করেছি, অর্থাৎ বেতন সহ কিন্তু আপনি অনেক ভাতাই কিন্তু প্রাপ্য হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয়গুলো কিন্তু আমি সুন্দর করে লিখে রেখেছি আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 14তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো। তো এখানে দেখতে পাচ্ছেন একজন 14তম গ্রেডের কর্মচারীর যে মূল বেতন সহ ভাতার যে তালিকা সেটি কিন্তু আমি নিচে লিখে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা, মূল বেতন সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 10,680 টাকা, বাড়ি ভাড়া
4,590 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা, চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছেন 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা, শিক্ষা ভাতা দেখতে পাচ্ছেন 1,000 টাকা। তো শিক্ষা ভাতার যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার যদি একটি সন্তান হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 500 টাকা পাবেন, এবং আপনার যদি দুটি সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1,000 টাকা প্রদান করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বেতন ভাতা মিলিয়ে মাসিক মোট বেতন হবে একজন 14তম গ্রেডের কর্মচারীর, দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে মাসিক মোট বেতন 16,790 টাকা। তো আপনি কিন্তু যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তায় পোস্টে চাকরি পান সেক্ষেত্রে কিন্তু আপনি মাসিক মোট টাকা পাবেন, দেখতে পাচ্ছেন সব মিলিয়ে 16,790 টাকা পর্যন্ত। তো এর পরবর্তী যে বিষয়টি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়টা দেখতে পাচ্ছেন। পরীক্ষা পদ্ধতি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের পরীক্ষা সাধারণত 2টি ধাপে সম্পূর্ণ হয়, যথা দেখতে পাচ্ছেন লিখিত ও ভাইভা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি যদি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পোস্টটিতে আবেদন করেন এবং আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এবং ভাইবার প্রস্তুতি কিন্তু নিতে হবে। তো এরপরে যে বিষয়গুলো রয়েছে আপনি কোন কোন বিষয়ের উপর আপনি লিখিত পরীক্ষার প্রস্তুতি নেবেন সেই বিষয়টি কিন্তু আমি উল্লেখ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে সকল বিষয়ের উপর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তা হলো কোন কোন বিষয়ের উপরে হয় সেটি কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো প্রথমত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাংলায় কোন কোন বিষয়গুলো আপনাকে ভালো করে পড়তে হবে সেগুলো কিন্তু আমি লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন বাংলাতে পড়তে হবে সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ ও আবেদনপত্র। এই বিষয়গুলো কিন্তু আপনাকে বা এই টপিকগুলো কিন্তু আপনাকে খুবই ভালো করে পড়তে হবে যদি আপনি বাংলায় ভালো করতে চান। এরপর রয়েছে ইংরেজি বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। তো বিষয়গুলো দেখতে পাচ্ছেন ইংরেজিতে রয়েছে আইডমস অ্যান্ড পার্সেস, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্বস, প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই যে বিষয়গুলো বা টপিকগুলো রয়েছে এই টপিকগুলোর খুঁটিনাটি কিন্তু আপনাকে খুবই ভালো করে পড়তে হবে। এরপর রয়েছে গণিত, পরবর্তী যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গণিতে দেখতে পাচ্ছেন যে পাটিগণিত ও বীজগণিত আপনাকে খুবই ভালো করতে হবে। এরপর রয়েছে দেখেন যে কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন বা কোন শ্রেণীর বইগুলো আপনাকে পড়তে হবে। তো দেখতে পাচ্ছেন সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর গণিত বোর্ড বইগুলো খুবই ভালো করে পড়বেন। তো আপনি কিন্তু বুঝতে পারছেন যে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর যে বোর্ড বইগুলো রয়েছে গণিত সেই বইগুলো কিন্তু আপনাকে খুবই ভালো করে আয়ত্তে আনতে হবে, তাহলে কিন্তু আপনি গণিতে ভালো করতে পারবেন। এরপর রয়েছে সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের যে বিষয়টি রয়েছে সেগুলো হচ্ছে যে সম্প্রতি ঘটে যাওয়া যে বিভিন্ন ঘটনাবলী এবং পূর্বে ঘটে গিয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনার যেগুলো কমন মনে হয় সেগুলো কিন্তু আপনি পড়তে পারেন। এছাড়া বাজারে কিন্তু বিভিন্ন বই রয়েছে, আপনি কিন্তু সেগুলো চাইলে পড়তে পারেন। এরপরে কিন্তু আপনি মূল যে বিষয় সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিস ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কাজ। তো এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো কিন্তু আপনার একটু বিস্তারিত আলোচনা ছিল। তো এখন আলোচনা করব যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কাজ কি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কাজের তালিকা ক্রমিক অনুযায়ী নিচে উল্লেখ করা হলো। তো বিষয়টি কিন্তু বুঝতে পারছেন। তো আমি কিন্তু আপনাদের সুবিধাতে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমিক আকারে কিন্তু সুন্দর করে উল্লেখ করে রেখেছে। তো প্রথমত যে বিষয়টি রয়েছে বা যে কাজটি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা, অর্থাৎ ইউনিয়ন পরিষদে বা আপনার যে আওতা থাকবে বা এরিয়া থাকবে বা আপনার যে ইউনিয়ন পরিষদ থাকবে সেখানে কিন্তু আপনার যে প্রশাসনিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে পরিচালনা করতে হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় বাজেট প্রণয়ন করা, কর আদায় করা ও অন্যান্য আর্থিক কার্যক্রমে তদারকি করা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী আপনাকে কিন্তু বাজেট প্রণয়ন করতে হবে, কর আদায় করতে হবে এবং অন্যান্য যে আর্থিক কার্যক্রম থাকবে ইউনিয়ন পরিষদে সেগুলো কিন্তু আপনাকে তদারকি করতে হবে। এরপরে ক্রমিক নং 3 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের যাবতীয় নথি বা ডকুমেন্ট সংরক্ষণ করে এবং সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা। তো বিষয়টি বুঝতে পারছেন যে ইউনিয়ন পরিষদ কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নথি বা ডকুমেন্ট থাকবে সেগুলো কিন্তু আপনার তত্ত্বাবধানে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে নিরাপত্তার সাথে, এবং দেখতে পাচ্ছেন সরকারি নির্দেশনা বাস্তবায়ন কিন্তু আপনাকে কাজ করতে হবে। এরপরে ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা, অর্থাৎ আপনার এরিয়ার ভিতরে যে উন্নয়ন প্রকল্পগুলো থাকবে সেগুলোর কিন্তু উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু আপনাকে করতে হবে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন মাসিক সভার সার্বিক দিক পরিচালনা ও কার্যক্রম সমন্বয় করা। ইউনিয়ন পরিষদে কিন্তু আপনারা জানেন কিনা জানি না যে সেখানে কিন্তু একটি মাসিক সভার আয়োজন করা হয়, সেই যে সভার কার্যক্রম সেটি কিন্তু একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা কিন্তু পরিচালনা করে থাকেন এবং বিভিন্ন সংস্থার সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কিন্তু সমন্বয় সাধন করে থাকেন। ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন জনগণের সাথে যোগাযোগ রক্ষা করা এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত থাকা,
ও উক্ত সমস্যার সমাধানে ভূমিকা রাখা। তো বিষয়টা হচ্ছে আইনি যে জটিলতাগুলো থাকে বা আইনি যে সমস্যাগুলো থাকে সেগুলোর সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য কিন্তু আপনাকে জনগণের সাথে প্রতিনিয়ত কিন্তু যোগাযোগ রক্ষা করতে হবে এবং তাদের সুবিধা অসুবিধাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে বা অবগত থাকতে হবে এবং সেগুলোর যদি কোনো অসুবিধার সৃষ্টি হয় সেগুলো কিন্তু আপনাকে সমস্যার সমাধান করতে হবে বা আপনাকেই দেখতে হবে। তো আপনি যদি এই ক্রমিক অনুযায়ী কথাগুলো না বুঝে থাকেন তাহলেও কিন্তু সমস্যা নেই। আমি কিন্তু আবারও বিকল্প পদ্ধতি হিসেবে সুন্দর করে ছোট করে লিখে রেখেছি। আপনি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন যে অফিস ব্যবস্থাপনা, হিসাব ও নথি সংরক্ষণ করা, সম্পত্তি ব্যবস্থাপনা, বিচারমূলক কার্যক্রম, বাজেট ও প্রকল্প পরিকল্পনা প্রণয়ন করা একজন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার প্রধান ও মূল কাজ। তো বিষয়টি কিন্তু এখন কিন্তু আপনারা স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমি আশা করছি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার কাজ কি, এছাড়াও যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর বিস্তারিত বিষয় কিন্তু আপনারা এখান থেকে অর্থাৎ আমার এই ভিডিও বা টিউটোরিয়ালটির মাধ্যমে কিন্তু জানতে পেরেছেন বা দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনারা সামান্য উপকার আর শুভোপকার করতে পারে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয়ে জানতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো নিয়মিত বা এখন দেখছেন অবশ্যই একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।